ছাত্রলীগের গুন্ডারা হুঁশিয়ার সাবধান ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। আমরা তত্ত্বাবধায়ক সরকার চাই। আজকে সেই ইন্টেরিয়াম গভর্নমেন্ট এসেছে। আমরা যেমনি জাতীয় পর্যায়ে বিশ্বাস করি তাদের অধীনে নিরপেক্ষ নির্বাচন হবে, ঠিক তেমনি হবে ক্রীড়া আন্দোলন। আজকে আওয়ামী লীগের যারা প্রেতাত্মা আছে, যারা ভোট জালিয়াতি করে, ভোট ছাড়া বিভিন্ন ফেডারেশনের প্রেসিডেন্ট সেক্রেটারি হয়েছেন, কর্মকর্তা হয়েছেন, তাদেরকে বলবো এখন আর ফেডারেশন মুখী আল্লাহ রাস্তে হইেন না। যারা আপনারা এখনো চেয়ারে বসে আছেন বা চেয়ারে বসে থেকে শব্দ দিচ্ছেন, আপনারা বিনা শব্দ দিচ্ছেন, আপনাদের আমি আশা করবো যে আপনারা স্বেচ্ছায় পদক্ষেপ করবেন এবং স্বেচ্ছায় পদক্ষেপ করে আপনারা বাংলাদেশের ডিসপ্লেস এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে সহযোগিতা দরকার সেভাবে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। কমিটি করতে হবে এবং অ্যাডহক কমিটির মাধ্যমে পরবর্তী পর্যায়ে নির্বাচন হবে। যেমনি আমরা জাতীয় পর্যায়ে নির্বাচনের জন্য আজকে যে তত্ত্বাবধায়ক সরকার, এটা আমাদের আন্দোলনের ফসল। আমরা বলেছি আওয়ামী লীগের অধীনে নির্বাচন হবে না, আমরা তত্ত্বাবধায়ক সরকার চাই। আজকে সেই ইন্টেরিয়াম গভর্নমেন্ট এসেছে। আমরা যেমনি জাতীয় পর্যায়ে বিশ্বাস করি তাদের অধীনে নিরপেক্ষ নির্বাচন হবে, ঠিক তেমনি হবে ক্রীড়া আন্দোলন। আজকে আওয়ামী লীগের যারা প্রেতাত্মা আছে, যারা ভোট জালিয়াতি করে, ভোট ছাড়া বিভিন্ন ফেডারেশনের প্রেসিডেন্ট সেক্রেটারি হয়েছেন, কর্মকর্তা হয়েছেন, তাদেরকে বলবো এখন আর ফেডারেশন মুখী আল্লাহ রাস্তে হইেন না। আপনারা নিজেরা স্বেচ্ছায় পদত্যাগ করেন এবং তা না হলে বলবো, তা না হলে আমাদের স্পোর্টস অ্যাডভাইজারকে বলবো আপনি দ্রুত এদেরকে বিদায় করার ব্যবস্থা করেন। কারণ এই সরকারকে অস্থিতিশীল করার জন্য, এই সরকারকে ব্যর্থ করার জন্য এখনো বিভিন্ন ষড়যন্ত্র তারা করে বেড়াচ্ছে। কাজেই যারা যেখানে বসে আছে তাদেরকে সেখানে বসিয়ে রাখলে তারা ষড়যন্ত্রের জাল আরো বাড়াবে। কাজে তাদেরকে সেখান থেকে সরিয়ে দিতে হবে। এটাই হলো আমাদের পরিষ্কার কথা। আমরা কোনো দখলবাজিকে বিশ্বাস করি না এবং আমরা বিশ্বাস করি যারা এতদিন দীর্ঘ 15, 16, 18 বছর যারা ফেডারেশনে ঢুকতে পারে নাই, বঞ্চিত ছিলেন, এই শাহ আলমের মতো লোক আজকে কি তার অপরাধ আজকে আমাদের বুলবুল এরা বিভিন্ন ফেডারেশনে ছিল, আজকে সবাই বিভিন্ন ফেডারেশনের সেক্রেটারি ছিল। যে কারণ একটা নাম করা খেলোয়াড় ছিল, কিন্তু তাদের কোনো জায়গা নাই। ডাকসুর ক্রিয়া সম্পাদক ছিল, তাদের কোনো জায়গা হয় নাই। জায়গা হয়েছে কাদের? ওই গোলাপ, আওয়ামী লীগের গোলাপ, তার নামে রেখে আজকে কোটি কোটি টাকা ব্যাংকে পাওয়া যায়। তার কোনো ছোট ভাই না কোন তাকে ফেডারেশনের সেক্রেটারি বানাইছিলেন। সে কি এখনো থাকবে? এটা কি মেনে নেওয়া যায়? কোনোভাবে মেনে নেওয়া যায় না। এই ক্রিকেট বোর্ডের যারা আছেন অনেকেই চামচামি করতেছেন, দালালি করতেছেন। দালালদের পক্ষে কেউ যাবেন না। যারা ছিল দালাল তাদেরকে বাদ দিতেই হবে। তাদেরকে রেখে কোনোভাবে ক্রীড়া ফেডারেশন পুনর্গঠন করা যাবে না। ক্রিকেট বোর্ড থেকে শুরু করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন অন্যান্য ফেডারেশনগুলি কোন কর্মকর্তাই কিন্তু আপনারা নাই। কেন জানেন? কারণ আপনারা সকলেই দুর্নীতিগ্রস্ত। যদি দুর্নীতি না করতেন স্পষ্ট রাজনৈতিক জায়গা না, যদি আপনারা দুর্নীতি না করতেন তাহলে আপনারা পালিয়ে যেতেন না। পালিয়ে গিয়েছেন, তার মানে আপনারা সকলেই দুর্নীতি করেছেন এবং দুর্নীতিগ্রস্ত। এবং আপনাদেরকে দৃঢ়ভাবে বলতে চাই, আপনারা যেই হন না কেন, আপনাদের দুর্নীতি প্রমাণিত হয়ে আপনাদেরকে সকলকে বিচারের আওতায় আনা হবে এবং আপনাদেরকে বিচার করা হবে। কারণ যারা বাংলাদেশকে ভালোবাসে, বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে ভালোবাসে, আমরা চাই সেই মানুষগুলোকে সাথে নিয়ে আমরা প্রত্যেকটি জায়গায় সংস্কার করব এবং কোন দুর্নীতিবাজ ক্রীড়া সংগঠনকে আমরা কোন ফেডারেশনে আর করতে চাই না। এবং আমাদের যে জেলা বিভাগীয় যে ক্রীড়া সংস্থাগুলি রয়েছে
আমরা সেগুলোকে সংস্কার করতে হবে, কারণ প্রত্যেকটি জায়গাতেই আওয়ামী স্বৈরাচারী প্রেতাত্মারা বসে আছে। বাংলাদেশ থেকে স্বৈরাচার মুক্তি করতে হবে বাংলাদেশকে। যারা আপনারা এখনো চেয়ারে বসে আছেন বা চেয়ারে বসে থাকার স্বপ্ন দেখছেন, আপনারা বিনা স্বপ্ন দেখছেন। আপনাদের আমি আশা করবো যে আপনারা স্বেচ্ছায় পদক্ষেপ করবেন এবং স্বেচ্ছায় পদক্ষেপ করে আপনারা বাংলাদেশের রিসোর্স এগিয়ে নেওয়ার জন্য যে সহযোগিতা দরকার সেভাবে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। এবং আমি আরো বলতে চাই একটি কথা, যে ক্রিয়াঙ্গনের বিভিন্ন ফেডারেশনে যে দুর্নীতির অভিযোগ আমরা বিভিন্ন সময় দেখেছি, এই দুর্নীতির অভিযোগগুলো আমরা খতিয়ে দেখছি এবং এই দুর্নীতির সাথে যারা যারা জড়িত আছেন আমরা সকলকে বিচারের আওতায় এনে তাদের বিচার করা হবে। কারণ বাংলাদেশ প্রত্যেকটি ফেডারেশনকে চায় দুর্নীতি মুক্ত রাখতে এবং দুর্নীতির সাথে যারা যুক্ত ছিলেন তাদেরকে অবশ্যই আমরা শাস্তি আওতায় এনে বাংলাদেশের ক্রিয়াঙ্গনকে আমরা একটি দুর্নীতি মুক্ত এবং রাজনৈতিক মুক্ত এবং গৌরবকর মুক্ত ফেডারেশন উপহার দিব। আপনাদের সামনে এই প্রত্যাশা ব্যক্ত করে আমরা আমার বক্তব্য শেষ করছি।